হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এখন বাজে 9:30। আজ হলো বুধবার, আজ হলো ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর। আর আমার শরীরটা একটু ভালো লাগছে না, তো মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। সকালের কাজ করার পর আমি চা খাওয়ার পর আমি একটু বাবু পড়তে বসেছে, এই যে দেখো ও পড়তে বসেছে, আর ওর কাছে আমি একটু শুয়ে গেছিলাম। ঠিক আছে, আর তাই ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। ঠিক আছে, দেখতে থাকো। তাই আজকে চশমাটাও পরেছি, প্রচণ্ড পরিমাণে মাথাটা ব্যথা করছে। আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টসে জানাবে। হ্যাপি ক্রিসমাস ডে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তারপরে দেখো বন্ধুরা, আমি স্নান টান করে এসে গেছি। এসে আমি উনুনটা প্রথমে ধরিয়ে নিচ্ছি, কারণ ভাতটা হতে এতটাই দেরি হয়, আমাদের যে চালটা হয় না, ভাতটা হতে প্রচণ্ড দেরি হয়। তো আগে উনুনটা ধরিয়ে নেওয়ার পর বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। আর আমি উনুন ধরানোর সময় আমি এই ভাতের হাঁড়িটা বসানোর পর অবশ্যই আমি প্রণাম করে নিই। ঠিক আছে, তারপর ওদিকে দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দেওয়ার পর আমি এদিকে এসে গেছি যে নিজেকে একটু রেডি করে নেওয়ার। তারপর মাথাটা জড়িয়ে সিঁদুর পরে নিতে হয়, তো ওটা পরে নিচ্ছি ততক্ষণ। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো অবশ্যই। আর লাইক কমেন্টস করে দিও। অনেক অনেক বন্ধুদেরকে দেখি ভিডিওটা দেখে কিন্তু অত লাইকটা শুদ্ধাও করে না, তো অন্তত এইটুকু রিকোয়েস্ট রইলো, অন্তত লাইকগুলো একটু করে দিও। ঠিক আছে, তারপরে দেখো এদিকে আমি এসে জল গরম হয়ে গেছে, তো ভাতটা আমি চালটা তুলে দিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি তারপরে চাল তুলে দেওয়ার পর এদিকে ফুল তুলতে এসে গেছি, কারণ আমাকে পুজো করতে হবে। তো ফুল প্রথমে তুলে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আর দেখো, এটা হচ্ছে লঙ্কা জবা, জানো তো বন্ধুরা। তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই ফুলটা এই ফুলটা হচ্ছে ঠিক দুর্গাপূজার সময় বেশি ফোটে, কিন্তু মাঝে তো এটা হচ্ছে স্থলপদ্ম। তো দেখছি একটা ফুল ফুটেছে, তো তুলে নিলাম। আর দেখো বন্ধুরা, আমার সব ফুল তোলা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো পুজো করে চলে এলাম, এদিকে ভাত ফুটছে। তো কি খাবো খুঁজে পাচ্ছি না। আর মুড়ি খেতে যেন বন্ধুরা আমার একটুও ভালো লাগে না। তো আমি কি ভাবলাম যে আজকে ছাতুগুলো খেয়ে নেই। ছাতুটা খেতে আমার খুব ভালোও লাগে কম সময়, আর ছাতু খেলে কম সময়ের মধ্যে খাওয়া হয়ে যায়, আমার সময়টা বেঁচে যায়। আর মুড়ি খেলে অনেকক্ষণ ধরে খেতে হয় না, বিরক্তি লেগে যায় জানো বন্ধুরা। তো আমি ছাতুটা খেয়ে নেওয়ার পর রান্না করতে বসে যাব, রান্না করে নেব। তো পুরো রান্নাটা শেয়ার করা হয়নি, তো কি রান্না করেছি শেষ পর্যন্ত সেটাই দেখাবো। আর আজকে এটা হচ্ছে 25 তারিখের ভিডিও। তো আমি 26 তারিখ কোথায় গেছি তোমরা তো দেখতেই পেয়েছো থাম্বনেল দেখে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো রান্না চিকেন হয়েছে, আর এদিকে কষা আছে, আর এদিকে বেগুন ভাজা আছে, আর ভাত আছে। 25শে ডিসেম্বরে এই মেনু। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। তারপরে বন্ধুরা একবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো আমি যত বাসন থাকে আমি ধুয়ে নিই, তো ওই বাসনগুলো এই টাইমটায় আমি গুছিয়ে নিই। হ্যাঁ, বাসনগুলো থাকে। আর তো এরপরে দেখা হচ্ছে বন্ধুরা, একবারে দেখা হচ্ছে বাপের বাড়িতে। ঠিক আছে, বাপের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে বাপের বাড়ি থেকে ভিডিও শ্যুট করা হয়নি। আর এদিকে দেখো বন্ধুরা, রাতে তরকারি রাখা ছিল, ভাত রাখা ছিল, তো তরকারি বাটির মধ্যেই ছিল। তো একটু তরকারি ছিল, আমি ওই বাটি সমেতই বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর বেটুর জন্যই রেখেছিলাম। ও ভাত খেতে ভালোবাসে, তো একটু চিকেনও রেখেছিলাম, সেই চিকেন গরম করে নিচ্ছি, তো ও ভাত খেয়ে নেবে। আর আমাদের রুটি বানানো হয়ে গেছে, রুটি খাবো। আর এটা বন্ধুরা একবারে দেখা হচ্ছে আমার বাপের বাড়িতে। তো আমরা এক মন্দিরে যাচ্ছিলাম, তখন এটা ভিডিওটা শ্যুট করেছিলাম, মেদিনীপুর আমার বাপের বাড়ি। তো এরপরে দেখা হচ্ছে একবারে মেলাতে। ঠিক আছে, এটা হচ্ছে মেদিনীপুরের চার্চ স্কুলের মেলাতে। তাহলে 25শে ডিসেম্বর উপলক্ষে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে মেলাটা হয়। তো 7 দিন বাবদ মেলাটা হয়। ঠিক আছে, তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম, ওই দিনেই গিয়েছিলাম, 26 তারিখ বিকেলে গিয়েছিলাম। তো এটা সন্ধ্যাবেলার রাত্রে মেলা দেখতে গিয়েছিলাম, সেই ছবি। এটা চার্চের ভেতরে খুব সুন্দর সাজিয়েছে না বন্ধুরা, দেখো যীশু খ্রিস্টের চার্চের ভেতরে, ওখানে খুব সুন্দর লেগেছিল। আমি সম্পূর্ণ ক্যাপচার করতে পারিনি, এইটুকু ক্যাপচার করেছি। আর ভিডিওটা এতটুকুই বন্ধুরা, আর বেশি বড় করব না। তো তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। আর নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে কালকে।
তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো, আর সবাই সবার পাশে থেকো, অবশ্যই আমার পাশে ওটুকু থেকো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর না লাগলেও প্লিজ বন্ধুরা একটু করে দিয়ে পাশে থেকো। তোমাদের সাপোর্টের একান্তই প্রয়োজন আমার।